আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, যে ফজরের সময়ের কসম, সুবহে সাদেকের কসম, দিনের প্রথম অংশ সুবহে সাদেক একটা গুরুত্বপূর্ণ সময়, এটার কসম খেয়েছেন আল্লাহ পাক। ওয়া লায়ালিন আশর, এবং 10টা রাত্রের কসম খেয়েছেন। 10টা রাত্র কোন 10 রাত্র? জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের রাত্রের কসম আল্লাহ পাক খেয়েছেন। ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজরের কসম। জোর দ্বারা এখানে উদ্দেশ্য হইল জিলহজ মাসের 10 তারিখ, আর বেজরের দ্বারা এখানে উদ্দেশ্য হইল জিলহজ মাসের 9 তারিখ, এবং বিশেষভাবে জিলহজ মাসের 9 এবং 10 তারিখের কসম আল্লাহ পাক খেয়েছেন। আবার কোন কোন তাফসীরকার এখানে লেখেন, ব্যাখ্যাকার, যে বেজর দ্বারা মুরাদ হইল, উদ্দেশ্য হইল, বেজর দ্বারা উদ্দেশ্য হইল কে? আল্লাহ। আল্লাহ পাকের নিজের কসম খেয়েছেন। আর জোরের দ্বারা উদ্দেশ্য হইল ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সারা পৃথিবীকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। এখানে জোড়া জোড়া দ্বারা সারা পৃথিবীর উদ্দেশ্য, পৃথিবীর সমস্ত জিনিস উদ্দেশ্য, এগুলোর কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, আরেকটা জিনিসেরও কসম খেয়েছেন, রাত্র যখন অতিবাহিত হয়ে যায় সেই রাত্রের কসম। অর্থাৎ এখানে রাত্র পরিবর্তন হওয়া, রাত্রের পরে দিন আসা, দিনের পরে রাত্র, সেটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, এইটার কসম আল্লাহ পাক খেয়েছেন। এইগুলোর কসম খেয়ে আল্লাহ পাক একটা বিশেষ বিষয় উল্লেখ করেছেন, যে কওমে আদ, কওমে সামুদ, ফিরাউনের দলবল, তারা যে শক্তিশালী ছিল, এত ক্ষমতার অধিকারী হয়েও আল্লাহ পাকের নাফরমানি করার কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। এই ধরনের নাফরমানি যারা দুনিয়ার মধ্যে, তাদের পরবর্তী সময়েও করবে, কারণ আল্লাহ পাকের সৃষ্টির দিকে সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। যারাই কওমে আদ, কওমে সামুদ, ফিরাউন তার কওমের মতো নাফরমানি করবে, তাদেরকেও আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তাদেরকেও আল্লাহ পাক কি করে দিবেন? ধ্বংস করে দিবেন।